ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি খাতে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে তেল ও গ্যাসের দাম। একদিনের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম $1 বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $82.53। ইউরোপিয়ান গ্যাসের দাম বেড়েছে প্রায় 40% পর্যন্ত। বিশ্বব্যাপী মোট তেলের প্রায় 4.5% সরবরাহ করে ইরান। দেশটির অপরিশোধিত তেলের 90% রপ্তানি হয় হরমুজ প্রণালী দিয়ে। চলমান যুদ্ধে জ্বালানি সরবরাহের পাশাপাশি হামলার মুখে পড়েছে জ্বালানি অবকাঠামো। পারস্য উপসাগরে একমাত্র প্রবেশপথ হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় 20% জাহাজ চলাচল করে এই প্রণালী দিয়ে। ইরান সমুদ্রপথটি বন্ধ করে দেয়ায় নতুন সংকটে পড়েছে বৈশ্বিক জ্বালানি খাত। যুদ্ধ পরিস্থিতিতে বেশ কিছু বিমা কোম্পানি উপসাগরে চলাচল করা জাহাজের ঝুঁকি বিমা বাতিল করেছে। হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহন কমেছে প্রায় 80%। সরবরাহ ব্যাহত এবং মজুতের সংকটে অপরিশোধিত তেল উৎপাদন অর্ধেকে নামিয়ে এনেছে ইরাক। কয়েকদিনের মধ্যে পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরাক। একই পথে হাঁটছে কাতারও। এ অবস্থায় উপসাগরীয় অঞ্চলে চলাচল করা বাণিজ্যিক জাহাজের জন্য ঝুঁকি বিমা ও আর্থিক নিশ্চয়তা দিতে মার্কিন সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে চলাচল করা জ্বালানি তেলের ট্যাঙ্কারগুলোকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নিরাপত্তা দেবে বলে আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। এমন পদক্ষেপে শিগগিরই তেলের দাম কমবে বলে আশা তার। যুদ্ধ ও জ্বালানি খাতে বিপর্যয়ে ধস নেমেছে বৈশ্বিক শেয়ার বাজারে। এশিয়ার বাজারের প্রায় সব সূচকই পতনের দিকে। দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং ও তাইওয়ানে শেয়ারের সূচক নিম্নমুখী। একই চিত্র ইউরোপের বাজারেও। যুদ্ধের প্রভাবে ইউরোপীয় শেয়ারের দাম এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। তানভীর চনি, এখন বিশ্ব। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।